এলএলবি পার্টস কোর্স ভর্তি হতে হলে কোন কলেজে ভর্তি হবেন? অনেকে আমাকে প্রশ্ন করেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সুরবালা স্কুল থেকে। আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকেই জানতে চেয়েছেন, আপু এলএলবি পার্টস কোর্স করতে হলে কোন কলেজে ভর্তি হলে ভালো হয়? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করব। আপনি যেখানে বসবাস করেন তার কাছাকাছি কোন কলেজটা কাছে হয়, অবশ্যই আপনি সেই কলেজে ভর্তি হতে পারেন। এখানে কোনো স্পেসিফিক উল্লেখ নেই যে আপনাকে এই কলেজ থেকে ওই কলেজ থেকে ভর্তি হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এরকম না। ভালো রেজাল্ট আপনি যে কলেজে ভর্তি হন না কেন, ভালো রেজাল্টের চিন্তা আপনাকে নিজেই করতে হবে। আর সেই জন্য আপনাকে আপনার কাছাকাছি আপনি যেখানে থাকেন বা আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনি যে কলেজে গেলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন সেই কলেজে আপনি ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরা বাধা নেই যে আপনাকে এই কলেজে ভর্তি হতে হবে। তবে আবার প্রশ্ন আছে যে কোন কলেজে পড়লে একটু ভালো ফলাফল করা যাবে বা একটু ভালো পড়ায়। পড়াশোনাটা যেহেতু ইভিনিংয়ে করা হয়, সেক্ষেত্রে লেকচার যখন দেয় স্যাররা কিন্তু ভালোই দেয়। আর ততটাকে কিন্তু আমাদের নিজেদের চেষ্টা করতে হবে যে আপনি কতটুকু শিখছেন বা পড়ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর আপনি ভালো রেজাল্ট। আর আপনি যখন একজন ভালো আইনজীবী হতে চান, অবশ্যই বইয়ের খুঁটিনাটি সব কিছুই শিখতে হবে। সেক্ষেত্রে অনেকে আছে যে আরে পাস কোর্সে ভর্তি হই, দেখে দেখে লিখে পাস করে ফেলবো, সেটা হলে কিন্তু আপনি ভারের যে সনদের জন্য পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু আপনি তখন ভালো কিছু করতে পারবেন না। সবসময় আমরা যখন একাডেমিতে পড়াশোনা করেছি তখনও কিন্তু যারা ভালো স্টুডেন্ট ভালো কিছু করে তারা কিন্তু বইয়ের টু জেড টোটালি সব কিছু অনেক কিছু পড়ে থাকে। আর এটাও সেম একাডেমির পড়ার মতনই, আপনাকে আপনার মেইন বইয়ের উপর ফলো করতে হবে এবং ভালো একটু পড়াশোনা নিজের থেকে করতে হবে। তখন কি আপনি ভালো আইনজীবী হতে পারবেন এবং ভারের সনদের জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। অ্যাটেন্ড করার পর আবার ভালো কোনো কিছু দিতেও পারবেন। তো সর্বশেষ একটা কথাই বলতে পারি, এখানে কলেজ কোনো ফ্যাক্ট না। আপনি কতটুকু আপনার ব্রেনে নিচ্ছেন, কী করতে যাচ্ছেন, আপনার লক্ষ্যটা আপনাকে ওইভাবে মেধা নিয়ে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।